শোনো, এবার কিন্তু আমি বলে দিলাম আমি সত্যিই চলে যাব। হ্যাঁ, সত্যিই চলে যাবো। আচ্ছা, এত আপনার আড়ালের কি আছে তো বুঝতে পারি না। এত আড়ালের কি আছে, এত রেস্ট্রিকশনের কি আছে, মানে এত রেস্ট্রিকশন কেন ভাই? তুমি জানতে চাও কিসের রাশনি? হ্যাঁ, আমি জানতে চাই, বলো তো শুনি। এই যে তুমি যে যখন তখন আমাকে ডাকো, আমি যদি যখন তখন চলে আসি, তাহলে তো আলাদা করে আমার জন্য তোমার কাছে কোনো মাধুর্য থাকবে না। হ্যাঁ, কোনো দাম থাকবে না, তাই না? ওরে বেটা, দাম বাড়ানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছেই তো। এই জন্য তো আমি আসি না, আমি নিজের দরটা বাড়াই, বুঝতে পেরেছো? দর। আচ্ছা, দেখাচ্ছি মজা। এটা কিন্তু ভালো হলো না। হ্যাঁ, বলে দিলাম। একেবারে দেখে নেবো, আমারও সময় আসবে। হ্যাঁ, মনে রেখো। শোনো, পরের কথা পরে দেখা যাবে, এখন তো বাঁচলাম। তবে রে, বলছি যে এমএ পার্ট 1 এর রেজাল্ট চলে এসেছে? হ্যাঁ ম্যাডাম, এসে গেছে। তবে যথারীতি এবারেও কিন্তু মোহরকে কেউ বিট করতে পারেনি। হ্যাঁ, নাম্বারের মার্জিন একটু কমেছে, মানে আই মিন সেকেন্ড যে হয়েছে তার সঙ্গে, কারণ ওই পেপারের গন্ডগোলটা হয়েছিল না, ও আরো ভালো করতে পারতো। তবে আলটিমেটলি ফার্স্ট ক্লাস আলটিমেটলি ওই হয়েছে। মানে আপনারা ঠিক দেখেছেন, মানে মোহরই ফার্স্ট ক্লাস ফার্স্ট? হ্যাঁ, দেখিনি মানে, বোর্ডে তো টাঙানো রয়েছে। আচ্ছা, মোহর কি এসেছে? না, মোহরকে তো দেখতে পাচ্ছি না। ওই তো বলতে বলতে চলে এসছে। কি ব্যাপার মোর, নার্ভাস লাগছে? হ্যাঁ, আমার খুব নার্ভাস লাগছে। মানে তোমার নার্ভাস লাগছে, তাহলে বাকিরা কি করবে, ওরা কি বলবে তাহলে? না, আসলে কি বলতো, তুমি তো জানো যে আমার একটা পরীক্ষা আমি কি পরিস্থিতিতে দিয়েছি, আর হঠাৎ করে অ্যানাউন্স করলো যে আজকে রেজাল্ট বেরোবে। না না, আমি না রেজাল্ট দেখতে যেতে পারবো না। আসলে কি বলতো, আমার না ভীষণ নার্ভাস লাগছে যে আমি যদি ফার্স্ট ক্লাস না পাই, আসলে কি আমি চিরকাল ফার্স্ট হয়ে এসেছি, তার জন্য এখন যদি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড পাই, তাহলে সেটা আমি কিছুতেই মানতে পারবো না গো। আমি জানি সেকেন্ড বা থার্ডে কিছু এসে যায় না, কিন্তু কি করবো, এটাই আমার সমস্যা। তুমি এবারও 1 নম্বরই থাকবে? বাজে কথা বলো না শঙ্খ, তুমি প্রত্যেকবার আমাকে আগের থেকে জানিয়ে দাও, এবার কিছুই জানাওনি। দেখো, এবার আমি খবর নেওয়ার চেষ্টা করে নিই। তার মধ্যে দুদিন আমি লাইব্রেরি ওয়ার্কে ব্যস্ত ছিলাম। কি হয়, মানে সব মিলেমিশে এবারে রেজাল্ট বেরোবে আমি জানি, কিন্তু মাথাটা ঘামানো হয়নি মোহর। তাছাড়া কি হবে বলো, আগে জানা পরে জানা সব তো একই ব্যাপার। চলো সবাই, তোমার বন্ধু বান্ধব দাঁড়িয়ে রয়েছে তো, এসো। আচ্ছা, আমি তোমার হয়ে দেখে দেবো কি? এই মেয়েটার ন্যাকামোগুলো দেখলে না অসহ্য লাগে। রেজাল্ট দেখতে এসছে, দেখো বরের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। করুক না গল্প, আর কতদিনই বা সময় পাবে? মানে সময় পাবে মানে? মানে এত ভালো রেজাল্ট করেছে, এরপর তো হায়ার স্টাডিজের জন্য হয়তো বাইরে চলে যাবে, তাই না? কিন্তু ওকে কি ছাড়বে বাইরে, বাড়ি থেকে? দেখুন, সেটা তো আমি বলতে পারবো না, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, বাট নর্মাল কোর্সে তো তাই হয়, সেই জন্যই আমি বললাম। তুমি অমন করে বললে আর কতদিনই বা সময় পাবে? মনে হচ্ছে একজন আরেকজনকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। হালাই শার্ট, এরকম অলক্ষণের কথা আপনি কেন বলছেন? কেন কেউ পৃথিবী ছেড়ে চলে যাবে? ও এত ভালো রেজাল্ট করেছে, এরপর হয়তো পড়াশোনার জন্য বিদেশে চলে যাবে। আমি সেটাই মিন করছিলাম, আমি সেটাই বললাম। টুকলি করে যে কেউ ভালো রেজাল্ট করতে পারে, আমরা টুকলি করি না তাই। যা বলেছিস। টুকলি করে ধরা পড়ে গিয়ে আবার আমাদেরই লোকজনদেরকে ব্যবহার করে পরীক্ষায় বসেছে। বাবা, তা আবার এত কথা। বুঝলি, যারা ফেল করে তাদের মুখে না এত কথা মানায় না। আরে বাবা, যারা ফেল করেছে তাদের আজকের দিনে আসার কি দরকার? আগে মাস্টার ডিগ্রি অবধি পৌঁছাক, তারপর না হয় এসব কথা বলবে, তাই না? এই, তুই কি আমাদের কিছু বললি? না, তোদের সবসময় কেন মনে হয় যে আমরা খালি
তোদের নিয়েই কথা বলবো? এই কলেজে কি আর কেউ ফেল করেনি? যে কাউকে নিয়ে কথা বললে এই কলেজে যারা ফেল করেছে সব মেয়েদের গায়ে লাগবে? হ্যাঁ, শাট আপ, ইউ শাট আপ। আমরা এখন এই ইউনিভার্সিটিতে পড়ছি, চান্স পেয়েছি তাই পড়ছি। তোদের মতন এরকম ফেলটু হয়ে ঘুরে বেড়াই না। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তুই এবার পরীক্ষা দিয়েছিলিস না? পাশ করেছিস? হ্যাঁ, কত নম্বর পেয়েছিস? লিস্টে নাম উঠেছে নাকি সেটা ওঠে? আমাদের কিন্তু সবার লিস্টে নাম উঠেছে, আর যার ফার্স্ট হওয়ার সে ফার্স্টও হয়েছে। আমরা কি ভাবছি বলতো? আমরা সবাই না সেলিব্রেট করব, কারণ এই তোরা যার বিরুদ্ধে চিটিং করার এত অভিযোগ এনেছিলিস তাকে তো আটকাতে পারিসনি। সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আর অন্য কেউ হতে পারেনি। শোনো, তুমি তো আমাদের কলেজেই পড়ছো, তাহলে আমাদের কলেজের হালচালটা তো বজায় রাখবে। এই তোমাদের কলেজ করো কেন? ইউনিভার্সিটিটা কি তোমাদের কেনা নাকি? বাজে কথা বলো সব সময়। তোমরাই তো তখন থেকে ইল কমেন্ট করে যাচ্ছ। কি হলো? এখানে কাছে এসে এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে? যেতে হবে তো, দেখতে হবে তো। আচ্ছা বুঝেছি, ঠিক আছে থাক, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখে আসছি। না 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 না, তুমি যাবে না। কি হচ্ছে মোর? এটা কলেজ, এভাবে তুমি আমাকে গায়ে হাত দিলে বা হাত ধরলে বাকিরা কি ভাববে? স্টুডেন্টসরা কি ভাববে? সরি, আমার সেন্স কাজ করছে না। এই দিয়া, ময়ূরী, কি মানে রেজাল্ট কেমন হলো? পাশ করে গেছি। কংগ্রাচুলেশন, ভেরি গুড। এই বলছি যে তা আমাদের কলেজের পার্সেন্টেজ কেমন? আমি কোনো ভেতরে যাইনি, কিছুই জানি না। ওই তো দুজন ফেল করেছে, কিন্তু বাকি সবাই পাশ করে গেছে। বাহ, তা ফার্স্ট ক্লাস ফার্স্ট কে হলো? যে চিটিং করেছিল সে। কিন্তু শেষটা দিই, তুমি একটা বিষয় খুব ভালো করে দেখো। 55 মিনিটসে মেয়েটা এক্সাম দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেল, সেখানেই তো আমাদের সন্দেহ। তার মানে 3 আওয়ার্সে মেয়েটা পেপারে যা যা লিখছে 55 মিনিটসও তাই তা লিখছে। তার মানে মেয়েটার কাছে 3 আওয়ার্স অ্যান্ড 55 মিনিটস সেম। হাউ ইজ ইট পসিবল? না না, কি করে পসিবল? দিয়া বলছি যে এখন এইসব ভেবে কোনো লাভ নেই। আরে ও যখন রেজাল্ট বেরিয়ে গেছে, ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, তাহলে সেটাকে এনজয় করো। মানে এই নিয়ে কথা বলে তো আর কোনো লাভ নেই, তাই না? হয়তো বাকি রেজাল্টে মানে বাকি সাবজেক্টগুলোতে অনেক ভালো রেজাল্ট করেছে, অনেক ভালো মার্কস পেয়েছে। এই তো মোহর এসে গেছে। এই শোন না, তোরা দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, কি রে মোহর, তুই এখানে এসে দাঁড়িয়ে আছিস কেন? বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন। আচ্ছা শাশ্বতী, আমাকে একটা কথা বলো, মানে মোহরের রেজাল্ট এবারে কি ভালো হয়েছে? স্যার, কেউ পাশ করলেই আমরা তাকে কংগ্রাচুলেট করি, তাই ওকেও করলাম। আমি জাস্ট পাশ করেছি, তাহলে আমি আর রেজাল্ট দেখতে চাই না। আরে মোহর শোন, আমিও তো জাস্ট পাশই করেছি, মানে পাশ করে গেছি। হ্যাঁ, নম্বরটা খারাপ হয়নি, তবে কি জানিস তো, ফার্স্ট ক্লাসও পাইনি, ওই 58% পেয়েছি। তার মানে আমি ফার্স্ট ক্লাসও পাইনি? তুই চল না, নিজের চোখে দেখে নেবে। না 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 না, আমি যাবো না, প্লিজ। তুই শাশ্বতী বল না, আমি কি করেছি তুই বল। আচ্ছা, আমার ঠিক আছে। কি হয়েছে? ঠিক আছে বলছে তো, হয়তো ফার্স্ট ক্লাস পাওনি তুমি বা সেকেন্ড ক্লাসও পাওনি, যাতে কি হয়েছে? উঠে তো গেছো, পাস তো করে গেছো। হ্যাঁ, শুধু পাশ করার জন্য আমি এত কষ্ট করেছি, তুমি বলো। আচ্ছা চলো, ঠিক আছে, রেজাল্টটা তো দেখবে, চলো। না না, আমি চাই না, আমি আর রেজাল্ট দেখতে চাই না।
মোহর, আমারও তো ভুল হতে পারে, তুই নিজের চোখে না হয় দেখে নে। দেখ, আমি বোধহয় পার্সেন্টেজটা গন্ডগোল করছি। শাশ্বতী, তুই কিছুতেই গন্ডগোল করছিস না। ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের মধ্যে পার্থক্য আছে শাশ্বতী। যদি আমি ফার্স্ট ক্লাস পেতাম সেটা তাহলে তুই আগের থেকেই বলতিস। আচ্ছা, এখানে এসে সিক্রেট কেন করছো বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। না না, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না, আমি বাড়ি চললাম। এই মোহর, শোন 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 শোন, তুই কোথায় আছিস? আর তুই ভাই বাড়ি কেন চলে যাচ্ছিস বলতো? এত কাছে এসে রেজাল্ট দেখবি না, এটা কখনো হয়? আর এরকম কান্নাকাটি করছিস, লোকজন আছে, সবাই কি ভাববে বলতো? শোন না, বলছি যে তুই পরের বার না হয় মেকআপ করে নিবি। শাশ্বতী, পরের বার আর কত মেকআপ করব আমি? পারবি পারবি, আমি জানি তুই পরের বার ঠিক মেকআপ করে নিতে পারবি। ছাড় তো, আয় আয়, তুই আমার সাথে আয়, চল। কি